আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সর্বশেষ সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এবার বিস্তারিত। মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে পুলিশ দুর্বিষহমূলক দুর্লভ স্ক্রিপ্ট উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছে জাতীয়বাদী যুবদল। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রিপোর্টে 15 বছরের ঋণের নামে ব্যাংক থেকে 92,000 কোটি টাকা তুলে নেওয়ার তথ্য পাওয়া গেছে। সে টাকা কোথায় গেছে জানতে চেয়ে পাল্টা প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র বিরোধী প্রার্থীদের বাধা দিলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। নির্বাচনের ট্রেন থেকে ছিটকে পড়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ। রওশন এরশাদ ও তার অনুসারীদের দাবি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু ষড়যন্ত্রে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারকা ক্রিকেটার ও মাগুরা 1 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সাকিবুল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার ইসির উপসচিব আতিয়া রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউনিটি ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে 4 জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। সোমবার দুপুর 1:30টার দিকে শম্ভুগঞ্জ পিকেজি কলেজের পেছনে রেল লাইন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নির্বাচন কমিশনারদের কঠোর সমালোচনা করে বিএনপি শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের মতো দুদিনের দলদাসের রক্তচক্ষু দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই একদলীয় ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। ভয়ভীতি কেরামতি দেখিয়ে কোনো লাভ নেই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে পুলিশ দুর্বিষহমূলক দুর্লভ স্ক্রিপ্ট উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছে জাতীয়বাদী যুবদল। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। সোমবার যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিন্টন গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, 28শে অক্টোবর পুলিশ বাহিনী লাখো মানুষের উপর যে হামলা চালিয়েছে তা আজও অব্যাহত আছে। সকল গণতান্ত্রিক দেশ ও প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জবরদস্তিমূলক একতরফা নির্বাচন করে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। তারা দেশটাকে মিয়ানমারের অবস্থায় নিয়ে যেতে চায়, দেশটা ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের যুব সমাজ আজ নেতৃত্ব হাতে তুলে নিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। সাবধান, ষড়যন্ত্র বন্ধ করুন, অন্যথায় মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রিপোর্টে 15 বছরের ঋণের নামে ব্যাংক থেকে 92,000 কোটি টাকা তুলে নেওয়ার তথ্য পাওয়া গেছে। সে টাকা কোথায় গেছে জানতে চেয়ে পাল্টা প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি পাল্টা এই প্রশ্ন করেন। ওবায়দুল কাদের বলেন, এই 92,000 কোটি টাকা কোথায় গেল, কোথায় আছে সেটা আগে বলেন, সেটা সন্ধান দিলে আমরা জবাব দেব। 2008 থেকে 2023 সালের মধ্যে সরকারি বেসরকারি 19টি ব্যাংকে 24টি বড় ঋণ কেলেঙ্কারির মধ্যে 92,000 কোটি টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ। ঋণ কেলেঙ্কারির ঘটনাগুলো নিয়ে 15 বছরের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পর্যালোচনা করে এই হিসাব দেয় সংস্থাটি বলছে 2008 সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1,56,000 কোটি টাকা। গত 15 বছরে নানা অনিয়মের মাধ্যমে 24টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় 92,261 কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র বিরোধী প্রার্থীদের বাধা দিলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। দলের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারে না। নির্বাচনের ট্রেন থেকে ছিটকে পড়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ।
রওশন এরশাদ ও তার অনুসারীদের দাবি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু ষড়যন্ত্রে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা। যদিও মহাসচিব চুন্নুর দাবি রওশন এরশাদের জন্য মনোনয়ন রাখা হয়েছিল, তিনি নেননি। রওশন জাতীয় পার্টির কেউ না বলে জানিয়েছেন তিনি। মনোনয়ন বঞ্চিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশও করেন রওশন এরশাদ। পাশাপাশি জাতীয় পার্টির সঙ্গে কোনো জোট না করার অনুরোধও জানান তিনি। এদিকে নিজেও ছেলে বঞ্চিত হয় মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন রওশন। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন তিনি। তবে জানা গেছে নির্বাচনের পরে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে রওশনপন্থী নেতারা ভোটের পর কাউন্সিলর করার কথা ভাবছে। নির্বাচনে কেউ কেউ লাঙ্গলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারকা ক্রিকেটার ও মাগুরা 1 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সাকিবুল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার ইসির উপসচিব আতিয়া রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মাগুরা 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সাকিবুল হাসান বিগত 29 নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় কামরাংখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনায় যোগদান করায় জনগণ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে সংসদীয় নির্বাচনের দল ও প্রার্থীদের আচরণবিধিমালা 2008-এর বিধান লঙ্ঘন করা হয়েছে। ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউনিটি ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে 4 জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। সোমবার দুপুর 1:30টার দিকে শম্ভুগঞ্জ পিকেজি কলেজের পেছনে রেল লাইন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ পিকেজি কলেজের পেছনে রেল ক্রসিং এলাকার একটি ট্রাক রেল লাইনের উপরে উঠে যায়। এ সময় চলে আসে বলাকা কমিউনিটি ট্রেন। ট্রেনটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জন মারা যায়। ইঞ্জিন দুমড়ে মুচড়ে যাওয়ায় 3টি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কাটার দিয়ে কেটে 2 পুরুষ ও কিশোরের মরদেহ উদ্ধার করেন। নির্বাচন কমিশনারদের কঠোর সমালোচনা করে বিএনপির শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের মতো দুদিনের দলদাসের রক্তচক্ষু দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই একদলীয় ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। ভয়ভীতি কেরামতি দেখিয়ে কোনো লাভ নেই। কেন্দ্রে কোনো ভোটার পাবেন না। এই ফলাফল ঘোষণা নির্বাচনের বিরুদ্ধে সারা দেশে আজ ঐক্যবদ্ধ। রিজভী বলেন, আগামী 7 জানুয়ারি আসন ভাগাভাগির নির্বাচন জমছে না দেখে দিশেহারা হয়ে পড়েছে পুরো আওয়ামী লীগ চক্র, দলদাস রাষ্ট্রযন্ত্র। এখন তারা ভোটারদের হুমকি ধামকি দিতে শুরু করেছে। গোটা দেশকে অভাবনীয় নরকপুরীতে পরিণত করেছে। পুরো বাংলাদেশ জেলখানা বানানো হয়েছে। জেলের ভেতরে যাদের নিক্ষেপ করা হয়েছে তাদের তিলে তিলে নির্যাতন করে হত্যা করা হয়েছে। একদিকে নৌকার প্রার্থী ও তাদের প্রচারকরা হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না গেলে বাড়ি ছাড়া করা হবে। অপরদিকে নির্বাচন কমিশনাররা জেল জরিমানার হুমকি দিচ্ছেন। কেউ ভোট প্রতিহত করার চেষ্টা করলে 7 বছরের জেল হবে, অর্থদণ্ড হবে। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।